কিন্তু মানচিত্র তো দেখে মনে হচ্ছে অনেক আগেই দেশ স্বাধীন হয়ে গেছে। रुको जरा सबर करो। মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ যে বিজয় অর্জন করেছিল এটা আপু নিজেই নিজেকে প্রদর্শন করে আমাদেরকে দেখাচ্ছে। এটা হাস্যকর। বিশ্বাস করেন ভাই, আগে জানতাম আমরা দেশ পেয়েছি, কিন্তু এখন তো দেখি আমরা দেশের চেয়ে এই শালার টিকটকারদেরই বেশি পেয়েছি। এই টিকটকের রাজত্ব যদি যুদ্ধের সময় হইতো তাহলে পাকিস্তানি বাহিনী নাউজবিল্লাহ বলে মুখে থু মেরে 2 হাত পা ধরে ওদের কাছ থেকে পালাই যাইতো। দেখেন আপু, দেশের মানচিত্র দেখা উচিত, কারণ আমাদেরও জানা উচিত যে এই দেশটা কতটা কষ্টের বিনিময়ে অর্জিত হয়েছে। কিন্তু আপনাদের মানচিত্র আমাদের দেখাচ্ছেন কেন? না মানে আমরা এই মানচিত্র দেখে কি এটাই বুঝবো যে আপনাদের মানচিত্র কতটা কষ্টের বিনিময়ে অর্জিত হয়েছে? মানে এদের কাছে বিজয় দিবস মানে টিকটক দিবস, যেখানে এরা ট্রেড ফলো করে ভিডিও করে ভিউজ কামায়। কচু খেতেও বিজয় দিবস পালন করা হয়, কিন্তু আমরা কি এমন দেশ চেয়েছিলাম যেই দেশে কচু খেতে নিরাপদ না? ও মাই গড। আজকে 16 ডিসেম্বর কি দিবস? ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস মানে আমি অবাক হয়ে গেলাম শুনে আপনার কথা। মানে আরে ভাই, অবাক হওয়ার কিছু নেই, কারণ অত বাসায় বিজয় দিবসের কথা বলে বেরিয়ে এসেছে আর এখানে এসে ভালোবাসার মানুষের সাথে লুতুপুতু করবি। লুতুপুতু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি উপলক্ষে আজকে শাড়ি পরা হয়েছে? আমাদের মহানতা স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে আসা আসছে। আজকে কি স্বাধীনতা দিবস? আপনি শিওর আজকে স্বাধীনতা দিবস? সরি। এদের কাছে সবই এক, কারণ এরা একটু ঢং করলো আর তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড মেরে দিল, আর প্লাস মনে করেন 50 থেকে 100টা ভিডিও হয়ে গেল। তোরা যে কোন যুদ্ধ করবি আর কোন রক্ত দিবি সেটা শয়তানের সর্দারই ভালো জানি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। এদের দেখলে একটা কথাই মন থেকে বলতে ইচ্ছে হয়, অন্য দেশ পায় সোনার খনি, তেলের খনি, আর আমরা পেয়েছি টিকটকারের খনি। যদিও এই কথার আছে অনেক দাম, তবে এটা টিকটকারদের জন্য না, কারণ ওরা মাঠে ঘাটে সব জায়গায় ঝরাতে পারে অনেক ঘাম।